আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি গরুর ঘাস শেষ, সেই জন্য কাছে নিয়ে রওনা হয়ে গেলাম ঘাস কাটার উদ্দেশ্যে। 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, যার কারণে কোনো ঘাস কাটা হয়নি, একদম ঘাস শেষ। ঘাস কাটার সময় একটু সতর্কতার সাথে আমি ঘাস কাটলাম, কারণ এরকম জায়গায় বেশিরভাগ সময় সাপ দেখা যায়। ঘাস কাটা কমপ্লিট, এবার সমস্ত ঘাসগুলো একসাথ করে জড়ো করে এগুলো মাথায় করে বাড়িতে নিয়ে যেতে হবে। ঘাস মাথায় করে রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে গরুকে ঘাস খাওয়ানোর জন্য। 3 দিন যাবৎ গরু সেরকম কোনো কাঁচা ঘাস খায়নি, সেই জন্য গরুকে কিছু কাঁচা ঘাস খেতে দিলাম। গরুকে ঘাস খাওয়িয়ে দেখি নিজের হাতের কাছেই একটি পেয়ারা গাছ, দেশি পেয়ারা গাছ থেকে একটি পেয়ারা পেড়ে সেটি খেতে খেতে চললাম বাগমারা চকের উদ্দেশ্যে। ওইটাকে বাগমারার চক কেন বলা হয় পরের কোনো ভিডিওতেই বলবো। বাগমারার চকে একটি প্রতীত ক্ষেত রয়েছে, যেটি অনেক দিন যাবৎ প্রতীত, সেটিকে হাল দেওয়ার জন্য ট্রাক্টর বলে রাখা হয়েছিল হাল দেওয়ার জন্য। খেতে এসে দেখি হাল দেয় নাই, এই আগাছা অনেক, আগাছাগুলো আগে বীজ দিয়ে মারতে হবে। এর আগে এটা কলা ক্ষেত ছিল, সাইডে কিছু কলা গাছ রেখে দিয়েছি। একটি কলার ক্যান ভেঙে পড়ে আছে, ক্যানটি সেরকম ভর্তি হয় নাই, সেজন্য এটিকে রেখেই চলে যাব। নিম্নচাপের কারণে সারাদিন বৃষ্টি হচ্ছে, সেজন্য বৃষ্টিতে না ভিজে বাড়িতে চলে গেলাম। দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলের দিকে চলে গেলাম ধানের থাইল দেখতে, যেটি 3 দিন আগে ফেলা হয়েছিল। ধানের চারাগুলো খুবই সুন্দরভাবে উঠতেছে বৃষ্টির কারণে। এখান থেকে আমি চলে যাবো অন্য একটি ক্ষেতে। এই ক্ষেতে আসলাম কিছু শাক তোলার জন্য, পাট শাক, যেটি কালকে রান্না করা হবে। পাট শাক তোলা কমপ্লিট, এবার শাকগুলোকে ভালো করে বেঁধে নিয়ে বাড়িতে চলে যেতে হবে। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসবে। আমি শাক নিয়ে রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।